আজকে একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা একই রকম ডো তৈরি করে অনেক রকম নাম দেওয়া যায় বা অনেক রকম শেপে অনেক রকমভাবেই তৈরি করা যায়। এটাকে কেউ খেজুর বলে থাকে, কেউ শাকারপারা বলে থাকে, কেউ মিষ্টি বিস্কিট বলে থাকে, কেউ খুরমা বলে থাকে। তো এই রেসিপিটা না প্রথম যখন বানিয়েছিলাম তখন ফেল হয়ে গিয়েছিল, সেটাও আমি রেখে দিয়েছি যাতে করে আপনাদের দেখাতে পারি, আর এই দেখানোর পরে আপনারাও যাতে এই রেসিপিতে ফেল না করেন সেই জন্যই রেসিপিটা তুলে ধরেছি খুব সামান্য। তো এখানে আমি প্রথমে যখন বানিয়েছিলাম না, ঘির পরিমাণটা প্রচুর বেশি হয়ে গিয়েছিল, আর এখানে টক দইয়ের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল সেই জন্য। আর একটা ভুল হয়েছিল, এখানে ঠান্ডা তেলের মধ্যে দিয়েছিলাম, একদম মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা হালকা গরম করে নিয়ে দিয়েছিলাম। তার রেজাল্টটা দেখুন এই রকম হয়েছে। একদমই ফেল করে গিয়েছিলাম, কিন্তু ফেল করলেও খেতে ভীষণ টেস্টি হয়েছিল এই রেসিপিটা। এটা এইভাবে কিন্তু ফেলে দেওয়ার না, এটা ফেল করার পরেও খেতে ভীষণ টেস্ট। সেই জন্য বলছি যদি পারফেক্ট বানান তাহলে কেমন টেস্ট হবে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কীভাবে পারফেক্টভাবে আমি বানিয়েছি সেটা দেখাই। তো পারফেক্টভাবে বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপ ব্যবহার করেছি। কাপ ব্যবহার করে এই কাপের মধ্যে 2 কাপ আমি সুজি নিয়েছি, আর সুজিটাকে ভালো করে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পাউডার করে নেব। আর এইখানে ফেল করেছিলাম তার একটা কথা তো বলে দেবো কী কারণে ফেল হয়েছিল। প্রথম কারণ হচ্ছে সুজিটাকে ভালো করে আমি পাউডার করে নিতে পারিনি, তখন হালকা হালকা সুজি ছিল, সেটা আমি বুঝতে পারিনি যে সুজি তো টাইট হয়ে যাবে, অসুবিধা নেই, সেই ভুলটা করেছিলাম। তো এখানে খেয়াল রাখতে হবে, প্রথম ভুলটা যেটা করেছিলাম পাউডার করে নিতে হবে, একদম পারফেক্টভাবে পাউডার যেন হয়, যেন সুজির ভাবটা একদমই না থাকে। তাহলে প্রথম ভুলটা হলো সুজি সুজি ভাব ছিল, ভালোভাবে পাউডার করিনি। এখন মেজারিং কাপ মেপে আমি সেই কাপের 1 কাপ, এখানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ চিনি নিয়েছি। আর এই চিনিটাই কিন্তু এই 2 কাপ সুজির জন্য একদম পারফেক্ট। তো এখন দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট। এই কোকোনাটটা আমি হাফ কাপ দিয়ে দিলাম, আরও 2 চামচ মতো বেশি ছিল সেটাকেও দিয়ে দিলাম। আর নারকেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি একটু চেষ্টা করেছি বেশিটাই দিয়ে দেওয়া, যেটুকুনি বেশি ছিল না হাতের কাছে দিয়ে দিয়েছি। তো চেষ্টা করবেন হাফ কাপ তো দিতেই হবে। 1/4 কাপ ঘি নিয়েছি। আর প্রথমবার ফেল করেছিলাম তার দ্বিতীয় কারণ ঘির পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম। তৃতীয় ভুল করেছি ঠিক এই টক দই দেওয়ার সময়। টক দইটা নিতে হবে একটু ফ্রেশ টক দই, আর জলটাকে ছড়িয়ে নিতে হবে। আমি তৃতীয় ভুলটা করেছিলাম, জল শুদ্ধই টক দইটাকে দিয়ে দিয়েছিলাম। এই 3টে ভুল কিন্তু ভীষণভাবে আমি করে ফেলেছিলাম, যার জন্যই রেসিপিটাতে ফেল করেছি। আর এখন দিয়ে দিলাম 4টে এলাচের ভিতরের দানাগুলো দিয়ে এখন মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখন দেখুন পেস্টটা কত সুন্দরভাবে হয়েছে, স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে। এখন এই সুজির মধ্যে সমস্ত পেস্টটাকে দিয়ে দেব। আর এখানে বলে রাখি, পেস্টটা যদি দেখেন খুব নরম হয়ে গেছে সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ ময়দা বা সুজিটাকে আবারও মিক্সি জারে ঘুরিয়ে পাউডার করে দিতে পারেন। দিয়ে দিলাম 3 চামচ তিল, আর এই তিলটা দিলে না খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিয়েছি সামান্য একটু খাওয়ার সোডা, আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এই কটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। তো খুব ভালো করে মাখারও দরকার নেই, জাস্ট ডোটা রেডি করে নিলেই হবে। সব উপকরণগুলো যেন ভালো করে একটু মিশে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এটা যে আটা মাখার মতো খুব ভালো করে মাখতে হবে সেটা কিন্তু না। তো এখন এটা থেকে আমি একটা প্লেটের মধ্যে তুলে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। তো দেখুন এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো এটাকে রেখে দেওয়ার পরে 20 মিনিট পরে দেখাচ্ছি, এখন হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কেমন টাইট। আর এখন আমি 20 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, বার করার পরে সেটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন টাইট। তো এখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ডোর হাফ ভাগ আমি রেখে দিলাম, দিয়ে সামান্য হাফ ডো যেটা নিয়েছি সেটা নিয়ে একটা শেপ দিয়ে নেব। তবে এটা বিস্কিটের মতো শেপ দিয়ে নিচ্ছি, বললাম না একই রকমভাবে তৈরি করে এটাতে কিন্তু 3 থেকে 4 রকম রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি যেটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এটা এতটাই টেস্ট হয়, না খেলে বিশ্বাস করতে পারবেন না, ভীষণ টেস্টি হয়। একবার হলে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি একটু ভালো লেগে থাকে আপনাদের বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। তো এখন দেখুন এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি, নিয়ে এখন একটা একটা করে পিস করে কেটে নিচ্ছি, এতে করে দেখতে অনেকটাই সুন্দর হবে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, যেন মনে হচ্ছে একদম ছানার সন্দেশ, পুরো সন্দেশের মতো দেখতে লাগছে। ভাজা করার পরে তখন অন্যরকম লাগবে, কিন্তু এখন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে।
এটা একবার হলো বাড়িতে যদি বানান না, তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা টেস্ট। যদি আপনি ফেল করেন সেটাও কিন্তু ফেলা যাবে না, সেটাও সবাই ভীষণ ভালোবেসে খেয়ে নেবে। আর যদি পারফেক্ট হয় সেটা তো একদম বলার কথা থাকবে না, সবাই তো খুব খুশি মনে প্রশংসার সাথেই খাবে, খুব প্রশংসা পাবেন। তো একবার হলো ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আরও দেখুন কালো প্লেটে রেখেছি, এটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে, সেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো চলুন ভাজা করে নেওয়া যাক। তো ভাজা করে নেওয়ার জন্য তেলটাকে আমি প্রথমে ভালো করে একটু গরম করে নিয়েছি, নিয়ে একটা ভেজে দেখিয়ে নিয়েছি যে আবার আগের মতো সেটা ছেড়ে যাচ্ছে কিনা। কারণ প্রথমে আমি ফেল করেছিলাম, সেই জন্য দ্বিতীয়বার একটু পারফেক্টভাবে বানানোর চেষ্টা করেছি, আর সেটাই শেয়ার করতে। আর যে কোনো জিনিসে যদি ফেল করা যায় না, সেটা খুব ভালোভাবে শেখা যায়। তো এটা আমি 2-3বার ভাবে চেষ্টা করার পরে খুব পারফেক্টভাবে যখন বানানো হয়েছে, তখনই কিন্তু শেয়ার করতে চলে এসেছি। কারণ আমার থেকে যদি কেউ বানায়, সে যেন একদম পারফেক্টভাবে বানাতে পারে। এখন সমস্তটা এক সাইড হালকা করে লাল লাল কালার এসে যাবে, তখনই কিন্তু হালকা করে উল্টে পাল্টে দিতে হবে। কারণ সুজির জিনিস তো এটা সহজেই কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একটু সাবধানের সাথে উল্টে পাল্টে দিয়ে ভাজা করে নিতে হবে। আর ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখেছি। আর প্রথমে কিন্তু একটু মিডিয়ামে রেখেছিলাম, যাতে করে কালারটা হালকা চলে আসে, শক্ত হয়ে যায় ওপরের দিকটা। দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে ভাজা করতে হবে। এতে হবে কি, ভিতর থেকে ভাজা হয়ে যাবে। একেবারে লো রাখবেন না, তাহলে কিন্তু একদমই ছেড়ে যাবে, যেটা আমার প্রথমে হয়েছিল। লো ফ্লেমে রেখেছিলাম, এছাড়া উপকরণগুলো পারফেক্ট হয়নি বলেই কিন্তু ছেড়ে গিয়েছিল। তো দেখুন খুব সহজে হয়ে গেছে, আর কত সুন্দর ফেটে ফেটে গেছে। তাহলে বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে, আর খাস্তা ভাব চলে এসেছে। এটা যতটা ঠান্ডা হবে না, প্রথমে কিন্তু একটু নরম থাকে, আর যখন একটু ঠান্ডা হয়ে যায় না, ভীষণ টেস্টি হয় আর শক্ত হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। একবার হলো তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি রেসিপিগুলো উপকারে এসে থাকে, তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।